তিলোত্তমা কাণ্ডের রিপোর্ট সিবিআইয়ের তরফে সম্ভবত 5ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে, কিন্তু তথ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না বলে মনে করা হচ্ছে। বারবার ঘুরে ফিরে আসছে বহু কিছু কথা। যে সিন্ডিকেট আরজি করে অবস্থান করছে, সেই সিন্ডিকেটই তথ্য লোপাট করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, একটি নির্মম ভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড আজ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেখানে সিন্ডিকেট জয়ের পথে চলেছে। এটাই হচ্ছে কঠিন বাস্তব। আন্দোলনে ঘেরা সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে, আর সেই সঙ্গে বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠে এসছে, বাঙালিরা আজ নিরাপদ কিনা? কে বিচার করবে? কার বিচার করবে? কিসের বিচার করবে? বাবা মা তার একমাত্র কন্যার মৃতদেহ পাবার জন্য আশায় আশায় আরজি করে ছুটে গেল, অথচ তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে মৃতদেহ নিয়ে চলে যাওয়া হলো শ্মশানে। আশ্চর্য ব্যাপার, তাদের মেয়েকে একটিবার দেখতে দেয়া হলো না সেভাবে। কেন? কি জন্য? এ অরাজকতা কি মেনে নেওয়া যায়? 14ই অগস্ট যেভাবে তথ্য লোপাট করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ কাকে বিশ্বাস করবে? কোন জনকে বিশ্বাস করবে? বিপদে পড়লে কার কাছে যাবে? মানুষ প্রতিবাদ করলে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হবে। বেশি কথা বললে তাকে প্রশাসনের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে। কেন? ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার কি এখন রসাতলে গেছে? এ প্রশ্ন কিন্তু আজ পশ্চিমবাংলার মানুষের মুখে মুখে। এত নৃশংসভাবে খুন এবং ধর্ষণ যা বহুদিন বাংলার বুকে দেখা যায়নি। 5ই সেপ্টেম্বর সিবিআইয়ের ফলাফল প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে, কিন্তু জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে, সত্য কি জয়ী হবে? সত্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।